ইরান কি কেবল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুমকি ধামকি দিয়ে চলেছে, নাকি ওয়াশিংটন ও তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো আসল শক্তি তারা অর্জন করে ফেলেছে? পশ্চিমা মিডিয়া তেহরানের অবস্থানকে যেমন হালকাভাবে দেখানোর চেষ্টা করে, বাস্তবের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। বৈশ্বিক নানা পরিসংখ্যান বলছে ইরান এখন আর শুধু মুখে জবাব দেওয়ার পর্যায়ে নেই, তারা যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রকে চূর্ণ করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেইনিক এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত মাত্র 12 মাসে ইরানের প্রতিরক্ষা অস্ত্রের উৎপাদন অভাবনীয়ভাবে দ্বিগুণ হয়েছে। প্রতিপক্ষের চোখ ফাঁকি দিতে এবং শত্রুকে চমকে দিতে ইরান এখন আর প্রকাশ্যে নতুন সামরিক প্রদর্শনী করছে না, বরং আড়ালে থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাজার হাজার নতুন মিসাইল ও আধুনিক সমরাস্ত্র প্রস্তুত করে মজুত করছে। শত্রুর যে কোনো চক্রান্ত প্রতিহত করতে প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগাচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের সামরিক নীতির বড় পরিবর্তন। দেশের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সাফ জানিয়ে দিয়েছেন, এতদিন ইরান কেবল রক্ষণাত্মক নীতিতে থাকলেও এখন তারা পুরোদমে আক্রমণাত্মক কৌশলে হাঁটছে। আমেরিকা কিংবা তাদের দোসররা যদি ইরানের ভূমিতে আঘাত হানার মতো ভুল হিসাব করে, তবে তার পাল্টা জবাব হবে আরও ভয়াবহ ও কয়েক গুণ বড় পরিসরে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, সাময়িক নীরবতা বা যুদ্ধবিরতিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। শত্রুর আগ্রাসন রুখতে ইরানের প্রতি সেকেন্ডের প্রস্তুতি শেষ পর্যায়ে। বর্তমানে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ ইরানের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানের কৌশলগত অবস্থানের কাছে হার মানতে বাধ্য হচ্ছে বড় বড় পরাশক্তি। একই সাথে মধ্যপ্রাচ্যের তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নতুন আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণ তৈরি হচ্ছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একছত্র দাদাগিরির দিন শেষ হতে চলেছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন অস্তিত্ব মুছে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। কাজেই মার্কিন প্রশাসন যদি নতুন করে কোনো দুঃসাহসিকতা দেখায়, তার পরিণতি হবে করুণ। ইরান তাদের সার্বভৌমত্ব ও পরিচয় রক্ষায় আজ প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুত। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনি কি মনে করেন?